গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে সকালটা হরিয়ালির থেকে শুরু করছি। আর বলো, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। একটা নতুন সকালের সঙ্গে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, অনিতা। আজকে হলো 9 তারিখ, মঙ্গলবার সকাল 8টার থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। ছেলে স্কুলে চলে গেছে, ওকে পৌঁছিয়ে দিয়ে আমরা দুজন চলে আসছি একটু মর্নিং ওয়াকে। তো চলো আমি শিখি, তাহলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আমার সাথে থাকবে, পাশে থাকবে, সারাদিন দেখতে থাকবে, ভিডিওটা চেক করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, আমাদের ক্যাম্পাসের নিচে চলে আসছি। শালিক পাখি ঘুরছে, এই দেখো, দেখতে পাচ্ছ? ক্যাপচার হচ্ছে, ওই দেখো 2 শালিক। তো আজকে এখান থেকে দেখো কি সুন্দর, খুব সুন্দর এখানে সিনগুলো। ছেলেকে টিফিন করে দিয়েছি, সকালে 6টায় উঠেছি। ও আজকে নিয়ে গেল গাজরে হালুয়া আর পুরি, লুচি করে দিয়ে দিচ্ছি, ফ্রুটস খেতে চলে গেছে। বেশ গরম আছে, সাথে মেঘ আর রোদ, কখনো রোদ উঠছে কখনো মেঘ আছে। তো স্ট্যান্ডটা আনি নেই, স্ট্যান্ডটা না কারণ এই পাশেও অনেক ফুল টুল ফোটে, কিন্তু এখন একটু ফুল কম আছে ফুল। চলো দেখা হচ্ছে পরে। তুমি গুড মর্নিং বলছো কি? গুড মর্নিং। ঘুম রয়েছে, ঘুম আছে না? আবার তোমাদের সামনে চলে আসছি। ব্রেকফাস্ট করে সব কমপ্লিট হয়ে গেছে। ধরো লাইটটা ধরো। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসছি। আজকে নাস্তায় ছিল হলো লুচি আর গাজরের হালুয়া। আজকে জানো আমার শরীরে সব ঘুম পাচ্ছে। কি হয়েছে, 4টের সময় ঘুম ভেঙে গেছে। 4টের সময় ঘুম ভেঙে যাওয়ার পরে উঠলাম, উঠে আবার এসে শুলাম। তারপরে আর সকালে ওঠার ইচ্ছা হচ্ছে না। এখন খুবই বেকার লাগছে, পুরো ফুল ঘুমটা হলে আচ্ছা দেখি দুপুরে একটা ফুল ঘুম দেবো। ফুল ঘুম দিয়ে তারপরে ফ্রেশ লাগবে। ঘুমের জন্য তো এত অস্বস্তি লাগছে, না তো কথা বলতে ভালো লাগছে, না কাজ করতে ভালো লাগছে। তো নাস্তাটা সব বানানো খাওয়া হয়ে গেছে, তারপরে মনে করছে আরে ক্যামেরাই অন করিনি, আজকে ব্রেকফাস্টেরও কিছু দেখালাম না, কিছু না। এখন রান্না হবে হলো কি বলে চানা মশলা। চানা অল্প কটা ছিল, তো আমি এই বুদ্ধিটা আসলে রেখে দিই, আবার যখন প্যাকেট আনবে তাহলে বেশি করে হয়ে যাবে। তো আমি কি করলাম, অল্প একটু চানা মিক্স করে দিয়েছি, একটু রাজমাও মিক্স করে দিয়েছি। তো চানা রাজমা মিলে একটা তরকারি, আজকে আমার টিটু অনেক ফেভারিট খাবার। আর আমি বাজবো উচ্ছে আমার জন্য, আর কি বলো রে, টক শাক আছে না, টক শাক পাতা ওর বাটা করবো। বরের আজকে হলো ট্রেনিং আছে, ও ট্রেনিংয়ে চলে গেছে, ও আজকে ঘরে খাবে না। তো আমি ওই লাল শাক বলছি, টক শাক আর উচ্ছে ভাজা দিয়ে খাবো, চানা মশলাও খাবো। তো আজকের এই রান্না বান্না হবে। চলো বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে তারপরে যাই সবজি কাটতে। এই পর্দা লাগায় লাইট লাগিয়ে যদি শুট না করি তো পুরো ধোয়াটে আসে। পর্দা লাগিয়ে শুট করলে তখন যায় শুট ভালো আসে, জানো না, ধোয়াটে শুট আসতে থাকে। সেই জন্য আজকে এই আইডিয়া করলাম। টিটুরে আনতে যাওয়ার আছে, দেখতে টাইম হয়ে গেল। আজকে এডিটিং করছিলাম এত সময়, আমি আর আমার বর বসে 8টার থেকে 9:45 অব্দি আমরা দুজনে এডিটিং করলাম। এই যে বিছানা, ঘুম
না হলে শরীরে অনেকই লাগে না, মানুষের হলো জীবনে ঘুম আর খাওয়াটাই মেন। এমনি লাগে, খিদা লাগলেও দেখবে বেশি কথা বলার ইচ্ছা হয় না, আর ঘুম আসলেও দেখবে কিছু ভালো লাগে না। হ্যাঁ, ঘুমটা ভালো হয়ে গেলে দেখে আজকে দুপুরে ঘুমিয়ে ঘুমো, কালকে দুপুরে ঘুম হয় নাই, তারপরে রাত্রে ঘুমিয়ে পড়েছি, কিন্তু ওই যে 4টের থেকে উঠে রয়েছে সেই জন্য আমার আরো ডাউন হয়ে গেছে শরীরটা, কোনো এনার্জি পাচ্ছি না। চলো, এনার্জি না পেলে তো কাজ তো করতেই হবে, কাজের মানে কাজ। একটা কাম কম আছে আজকে, পুজো দেওয়ারই, পুজোর থেকে ছুটি। চলো ওই ঘরে রেখে আসি, এই লেপগুলো ওই ঘরে তুলে রেখে আসি, এই ঘরে রাখার জায়গা নেই। গুড আফটারনুন বন্ধুরা, স্নান টান করে তোমাদের সামনে চলে আসছি। টিপ পরি নেই আজকে, খালি সিঁদুর পরে নিয়েছি। এখন বাজে 12টা 15, 12টা 15 বাজে। দেখো বাইরেটা কি সুন্দর, বাইরে এসে দাঁড়ালাম একটু। বাইরে কি বৃষ্টি পড়েছিল নাকি? না, গাড়ি ধোয়ার জল। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই রান্নার রেসিপিগুলো, তারপরে বর আসবে। এটা তো সেই 2 দিন আগে কুমড়ার শাক এটা বের করছি, এটা আজকে ফিনিশ করব, শুধু শুধু খাবো, ভাতই খাবো না। এই দেখো, এই যে হলো টক শাক বাটা, ঠিক আছে, টক শাক বাটা হেভি ঝাল দিয়ে করেছি। এই যে হলো চানা মশলা, আর উচ্ছে ভাজা তো আগেই দেখিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা। আর এতে আছে হলো ভাত, সাদা ভাত। চলো, এখানে হচ্ছে জামা কাপড়, আর কত সেকেন্ড বাকি, আর 12 মিনিট বাকি আছে, হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দে। জামা কাপড় মেলে চলো পরে দেখা হচ্ছে। দেখো এখন সবাই পার্কে ঘুরে গেছে, বাচ্চারা, কত মানুষ। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, আমাদের সোসাইটির পুরো মানুষ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি নিচে আসছি টিটুকে নিয়ে পার্কে। পার্ক তো ওই পাশে আছে, এমনি বাইরে ঘুরতে আসছি। টিটু যে খেলছে, কি করে টিটু? ওইখানে দেখো সব খেলছে ব্যাট বল, সব বাচ্চারা ওইখানে যে টিটু খেলছে। এখন ফুল কেন তুলছো? অনেক সময় পরে তোমাদের কাছে চলে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে 1:30টার মধ্যে শুয়ে পড়েছি। একটু শুয়েছি, এর পাপ্পার ফোন আসছে, ঘুম ভেঙে গেছে, তুলছিলামই না, তা দেখি ফোনের উপরে ফোন, ঘুম ভেঙে গেছে। আর একজন আমাদের চেনাশোনা ফোন আসছে, ঘুমিয়েছি আবার। এরকম করে করে আর ঘুমটাই আজকে হলো না, জানো না। একটু ঘুমাতে করছি, ঘুমিয়ে নেই। 4টের থেকে উঠে আছি, 4টের থেকে উঠে কি করবো? উঠে ঘর ঝাড়, হ্যাঁ 4টের সময় উঠে ঘরটা ঝাড় দিলাম। ঘরটা ঝাড় দিয়ে ছেলেদের দুধ বিস্কিট খাইয়ে আনছি, আমরা এখনো চা খাইনি। আচ্ছা চলো নিচে যে বসি, একটু নিচে আসছি এর জন্য, নিচে বসে টেসে তারপরে যাব পরে। স্ট্যান্ডটা আনি নেই, আর ফোনটা ধরতে যা কষ্ট হচ্ছে। দেখো কত পাখি যাচ্ছে, কি সুন্দর লাগছে না দৃশ্য। ওয়াও, আকাশ বিকালে লাগছে, সব পাখি যাচ্ছে। এই জন্য বললাম চলো একটু শুট করে নি। অনেক পাখি না?
এখন আবার ওইখান থেকে ঘুরে আমরা এখানে আসছি, আছে ঘুরছি খালি। টিটু এখন ঘরে যে ম্যাগি খাবে, গার্ডের কাছে ম্যাগি রেখে আসছে, আমাদের নিচে ক্যান্টিন আছে, ওইখান থেকে ওর পাপ্পা খাচ্ছিল তো ওকে একটু কিনে দিল, রেখে আবার চলে আসছে, ঘরে যাবে না। দেখো কত বাচ্চা, যখন আমি আর আসছি টিটু আর আমি বসেছিলাম, আর এখন কত মানুষ, যে সব আমাদের ফ্ল্যাটের সব বাচ্চারা খেলে এমনি বিকালে এসে। টিটু এখন হোমওয়ার্ক করবে, তোমার ওইটা কই? হ্যাঁ চলো ফিঙ্গার ভরো। টিটু এখন হোমওয়ার্ক কমপ্লিট করে নেবে, তারপরে না ফিঙ্গার ভরো। তুমি কি কি পারো একটু পড়ে শোনাও তো। এবিসিডি বলো তো ভালো করে, আন্টি আঙ্কেলদের সবাইদের বলো। ভয় পাবে কেন? ভয় পাবে না কেউ। না আসো, নাও ফিঙ্গার ধরো, আসো। এই যে এ লেখো, এই ফিঙ্গার ভরো। তুমি আসো, আমি লিখিয়ে দিচ্ছি, এখানে আসো। আমরা এখন মা বেটা ফ্রি হয়ে বসে আছি, কোনো কাজ নেই না। লাইট কেন? কি ডান্স করছো? দূরে দাঁড়াও, ফ্রেন্ডসদের ডান্স। প্যান্টটা বড় হয়ে গেছে, ভালো করে ওখানে যে উল্টা উল্টা ডান্স করতে। মানে এসি অফ করো। না না গরম লাগে। হ্যাঁ ভালো করে ডান্স করো তো। কি কি ডান্স করো? পোয়াম। হ্যালো। একে একে দুই কিরকম করো তুমি? একে একে দুই, চকে দাও হাই। হ্যাঁ দুই দুই চার। এতে ভয় পাচ্ছি। ভয় নেই, প্যান্টটা বড় হয়ে গেছে, পরেই যাচ্ছি। পড়ে যাচ্ছ? ফোল্ড করে নাও। এখন এর পাপ্পা আসলে দেখি কি রান্না টান্না করি। বসে আছি আপাতত। এখন ড্রয়িং করবো। ড্রয়িং করবো, ড্রয়িং করার আছে। কিছু হোমওয়ার্ক এখন করলো, কিছু পরে করবে। পরে করবে না? তো আমরা এখন ফ্রি ভাবে বসে আছি, ঘুমাচ্ছি। রান্না করবো এখন। বাস কালকে স্কুলে কি দেবে? চিপস টিপস না? না। কি নেবে বলো? ভেন্ডি, রুটি? না রুটি নয়, পাস্তা। পাস্তা ফ্রাইডে? না পাস্তা অনলি ফ্রাইডে। ফ্রাইডে না। আজকে টিটু অনেক সময় খেলছে না? আমরা কটায় গেছি? 5টায় গেছি, 7:30টায় ঘরে আসছি। অনেক অনেক সময় খেলছে। 5টায় গেছি? না না 5টা না, সরি 6টা 6:30টার দিকে গেছি, আর 7:30টায় আসছে। তাও 1.5-2 ঘন্টার মতন ছিলাম। আর বউরাও আসছিল, আমারও একটু কথা টথা বলা হয়েছে, বেশ ভালোই লাগলো। আম খেতে ইচ্ছা করছে, পাপ্পারে বললাম বাজারে আম পেলে আম দিয়ে এসো, আম খাওয়ার মনে হচ্ছে খুব। একটু জনে এই বলো তো, আলু কে চালু? আলু ভালো করে বলো। আলু কি চালু বেটে কাহা? হ্যাঁ অনেক মস্তি করছে আজকে। অনেক মস্তি করে, স্পিডে ভালো লাগে না? চলো আসি, পরে যাই, ভাতটা বসিয়ে দিই। পটল আনতে বলছি, পটল ভাজা করবো। আর দুপুরে ছোলে সবজি আছে। আই লাভ ইউ। চলো দেখা হচ্ছে পরে। এই যে আমাদের সেক্টর 17 মার্কেট, এখানে প্রতিটা মঙ্গলবার আর শনিবার হাট বসে। এখানে রিজনেবল দামে সব ভেজিটেবল আর ফ্রুটস পাওয়া যায়। নাহলে গুড়গাঁওতে তো সব জায়গায় দাম বেশি, এখানে একটু রিজনেবল দাম পাওয়া যায় টিউসডে আর স্যাটারডেতে। আসুন আপনাদের দেখাই। এখানে বাড়িতে সবজি শেষ হয়ে গেছিলো বলে এখন একটু সবজি নিয়ে, আগে দেখি ফ্রুটসটা কোথায় পাওয়া যায়। খুব একটা রাউন্ড মেরে নিয়ে এখানে আগে।
ভিড় হয় এখানে, অনেক অনেক ভিড় আছে, কিন্তু ঠিকঠাক পাওয়া যায় সব সবজি এখানে। হ্যালো গাইস, এখন রাত হয়ে গেছে আর বাজে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অনু আর টিটু গিয়ে শুয়ে পড়েছে। আজকে অনুর শরীরটা একটু ঠিক না, সেই জন্য ও আর গুড নাইট বলছে না, ওর জায়গায় আমিই বলে দিচ্ছি। আজকের দিনটা আমাদের ভালোই থাকলো। আমি গেছিলাম বাজারে, একটু কেনাকাটি করলাম, তারপরে এসে খাওয়া দাওয়া হলো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আমরা। আর সঙ্গে থেকো, ভালো থেকো তোমরা সবাই। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।